নমস্কার বন্ধুরা, সর্বাণী রেচেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি, কিনা পটল চিংড়ি বানাবো। এর আগে আমার পটলের রেসিপি দুটো আমার চ্যানেলে দেওয়া আছে, নিরামিষ দেওয়া আছে। না দেখে থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে। আমি পটল চিংড়ি বানাবার জন্যে দুটো আলু নিয়েছি 4 টুকরো করে কেটে, আর 6টা পটল নিয়েছি, মধ্যিখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি আর কি। একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে। আগে আমি আলুটা ভালো করে ভেজে নেব, বেশ লাল করে আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখবো। আর তার মধ্যে আমি টমেটো আর 3টে কাঁচা লঙ্কা লাল বেটে দেবো। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে যতক্ষণ আমার কাছে লাল কাঁচা লঙ্কা থাকে আমি সেটা দিয়েই রান্না করি, গুঁড়ো লঙ্কা দিই না। দেখেছো লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো। আর তোমরা আমার ভিডিওগুলো একটু পুরো দেখো, স্কিপ করে যেও না, তাহলেই দেখতে পাবে আমি কি দিই রান্নার মধ্যে। এবার পটলগুলোও আমি কেটে নেবো। একটা পটলকে 3টে টুকরো করেছি, বড্ড লম্বা মতো ছিল, দেখতে পাচ্ছ মধ্যিখানের পিসটা দিয়েছি। আর সব পটলগুলোই 2 টুকরো করে কেটেছি আমি। পটলগুলো এরকম করে আমি ভালো করে ভেজে তুলে রাখবো। একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকে আমি পটল চিংড়ি বানাবো, তাই জন্যেই। নালে ঘরোয়া রান্না করলে আমি একসাথেই পটল আলু সব ভেজে ভেজে নিয়ে তার মধ্যেই মশলা দিয়ে রান্না করি। এবার একটা মশলা বানিয়ে রাখছি। 2 চামচে আমি টক দই দিলাম, তার মধ্যে 1/2 চামচ আমি হলুদ দিচ্ছি, 1 চামচ হচ্ছে ধনে জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো একসাথে মেশানো আছে সেটাই দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, রঙটা ভালো আসবে তার জন্যে। দিয়ে আমি ওটাকে ভালো করে একসাথে মিশিয়ে রাখবো। দেওয়ার সময় এরম করে যদি মিশিয়ে রাখা হয় তাহলে দেওয়ার সময় সুবিধা হয়, মশলাগুলো পুড়ে যাবার ভয় থাকে না দইয়ের সাথে। আর দইটাও কেটে যাওয়ার ভয় থাকে না, নাহলে অনেক সময় দই দিলে দই ফেটে যায়, ছানা ছানা হয়ে যায়। দেখো পটলগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোও আমি তুলে রাখছি। আমি সবগুলোই একটু একটু সব ভাজা করে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়ে এবার পটল ভাজা যেহেতু হয়েছে তেলটা একটু কালো হয়ে যাবে। যারা রান্না করো তারা তো জানোই, পটল ভাজলেই পটলের তেল কালো। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে একটু নাড়াচাড়া করে দেবো, খুব একদম ভাজা করলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে রাখছি। চিংড়ি মাছগুলো তুলে রেখে এবার আর একটু কড়ার মধ্যে তেল দিতে হবে, দিয়ে এবার রান্নাটা করতে হবে। মেন ভাজার কাজ হয়ে গেল সব এক এক করে। আলু ভাজলাম, পটল ভাজলাম, চিংড়ি মাছ ভাজলাম। এবার আর একটু তেল দেব, যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো হচ্ছে তো এরকমই তো তৈরি করতে হবে, সব কিছুই দিতে হবে। 1/2 চামচ সাদা জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর একটু গরম মশলা দেব, ডালচিনি, লবঙ্গ, 4টে লবঙ্গ, আর 2টো ছোটো এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছি। দিয়ে এবার মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো দেব। পেঁয়াজটা দিলাম, এবার পেঁয়াজটা ভাজতে হবে একটু। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো
আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর ভিডিওগুলো একটু পুরো দেখো। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ওতে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি দেব। এখনকার টমেটো শক্ত শক্ত, ওই জন্যে আরও মিক্সিতে একটু যদি পেস্ট করে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদটাও ভালো হয় এবং গ্রেভিটাও সুন্দর হয়। আমি এরকম করে দিয়ে দিলাম, কেন এখন গলতেই চায় না। তোমার নুন দিয়ে দিলেও, লবণ দিয়ে দিলাম তাও টমেটো গলতে চায় না। সব হাইব্রিডের জিনিস এখনকার। দেখো এবার এই মশলাটা একটু নেড়ে নিয়ে তারপরে আমি যে মিশ্রণটা করে রেখেছি দইয়ের সাথে, ওইটা আমি দেব। স্বাদ মতো লবণ দিচ্ছি। আর পটলের তরকারি যেহেতু, তাতে তো একটু মিষ্টি দিতেই হবে। হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম, ওর থেকে একটু বেশি আর কি। দিয়ে মশলাটা একটু বেশ ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা গন্ধগুলো সব চলে যায়। তারপরে এই মশলাটা দেবো এর মধ্যে, দইয়ের মিশ্রণের মশলাটা করেছিলাম। এরকম করে যদি তৈরি করো পটল চিংড়ি বাড়িতে, এই দিয়েই তোমার ভাত রুটি সব রকমই তুমি খেতে পারবে, এবং একটা পদ দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে। এত ভালো খেতে হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ গন্ধ সব কিছুই। এই তো মশলার থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে, ও দিয়ে তেল ভেসে উঠেছে একবারে। এরপরে আমি আলু পটলটা দিয়ে দিলাম। এবার আলু পটলটা দিয়ে এবার ওটাকে ভালো করে কষাতে হবে। আর এই কষাতে কষাতে তুমি ঢাকা যদি দিয়ে দাও, ঢাকা দিয়ে একবার করে কষাবে আর একবার করে ঢাকা দেবে। এরকম করলে তোমাকে কী করতে হবে, আলু পটল সব সেদ্ধই হয়ে যায়, তখন আর জল দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না। চিংড়ি মাছগুলো ওতে দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো ভালো করে একটু নরম হবে, সেদ্ধ হয়ে যাবে। এমনি তুমি একটুখানি ভালো করে তরকারি করতে গেলে ভালো করে একটুখানি ভাজা, তারপরে একটু ভালো করে কষাতে হবে, কষিয়ে নিয়ে তারপরে জল দিলে তবে সেই তরকারির স্বাদ ভালো হয়। আমি রান্নাতে জল একটু কমই দিই, আমি একটু কমিয়ে নিয়ে এরম কষাই আর ঢাকা দিয়ে দিই, ভালো করে কষিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে দিই। এই করে করেই আমার সবজি সব সেদ্ধ হয়ে যায়। তবে ওই ঢাকা দিয়ে সরে গেলে চলবে না, ওই 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তরই ঢাকা। দেখছো পাশ দিয়ে পুরো তেল ছেড়ে গেছে, এত ভালো সেদ্ধ এই কষানো হচ্ছে। আমার পদ্ধতি তোমাদের ভালো লাগলে এই রকম করে একদিন বাড়িতে করে খেও, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। দেখতে কত সুন্দর হচ্ছে দেখেছো, যেমন সুন্দর দেখতে হবে খেতেও তত ভালো হবে। এবার একদমই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে লেগে লেগে যাচ্ছে, মশলাটা একদমই ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে একদম পুরোপুরি মশলার থেকে। পুরো একদম মাখা মাখা ভাব হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটাতে এবার যতটা প্রয়োজন জল, তবে একদম ঝোল তো হবে না, যতটা প্রয়োজন হবে জল সেই অনুযায়ী এবার এতে জল দিতে হবে।
কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জল দেওয়ার পালা। জলটা একটুখানি গরম করে নিয়ে দিলে স্বাদ ভালো হবে। আমি জলটা একটু গরম করে নিয়েই দিলাম ওতে, গরম জলটা। গরম জল দিয়ে দিলাম, আর একটু জল দিতে লাগবে, একটু তো ঝোল রাখতেই হবে, নাহলে কী হবে, আলুতে বড্ড ঝোল টেনে নেয়, সেই অনুযায়ী দিতে হবে, যাতে অল্প গ্রেভিও থাকে ঠান্ডা হলে। এবার আমার পটল চিংড়ি রেডি হয়ে গেল। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে ওটা নিভিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে আবার একটু ঘি গরম মশলা দিতে পারো, আমি আর সেটা দিইনি, বেশি রিচ হয়ে যাবে বলে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। আমি এবার এটা সার্ভ করছি। দেখো কীরকম ঝোলটা কীরকম হয়েছে, দেখো এই রকম ঝোলটা হবে, তবেই খেতে ভালো লাগবে। আরও পাতলা ঝোলটা যদি হয় খেতে ভালো লাগবে না। তো আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।